আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি এখানে একটা মুরগি নিয়েছি, সাদা রান্না করব। কালকে 4টে মুরগির থেকে আজকে এখানে একটি মুরগি নিয়েছি, এই আপনাদের রেসিপি রান্না করে দেখানোর জন্য। এখানে আমি একটা মুরগি নিয়েছি, এটা সাদা রান্না করব। এখানে চুলায় কড়াই বসে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে আসছে। এখানে কুচি দিয়ে দেবো, কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। এখানে 2টা দারচিনি, 2টা লং, 2টা তেজপাতা। তখন আমি এটি ভালো করে ভেজে নেব। হ্যালো গাইস, আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এখানে জিরা পেস্ট দিয়ে দিলাম, এখানে বাদাম পেস্ট দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো করে কষিয়ে নেব। হ্যালো গাইস, আমার মশলা কষানো হয়ে গেছে মুরগিটা রান্না করার জন্য। এখন এখানে আমি মুরগিটা দিয়ে দিব। এখন দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একসাথে করে নেব। এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সব কিছু এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে এটা কষাইয়া নেব। আমি এখানে কোনো বাজারের কোনো মশলা অ্যাড করি নাই, আমার ঘরে যা মশলা ছিল সেটাই দিয়ে আমি এই সাদা মুরগিটা রান্না করতেছি। আপনারা আপনাদের ঘরে যা মশলা থাকে তাই দিয়ে এভাবে আমার মতো সাদা মুরগি রান্না করে নিতে পারেন। এখন এখানে আমি পানি অ্যাড করে দেব। এখন এটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখেন আমার মাংস কষানো শেষ। এখানে আমি 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এটা আমি আর 5 মিনিট চুলায় রান্না করব। রান্না করে এটা আমি নামিয়ে নিব। হ্যালো গাইস, আমার মুরগির রান্নার ফাইনাল লুক দেখেন। আমি সাদা করে মুরগির মাংস রান্না করেছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও ওইভাবে আমার রেসিপি দেখে বাসায় রান্না করবেন। আজকে শুক্রবার, আমি বাচ্চাদের জন্য ভালো মন্দ রান্না করছি। শুক্রবার দিন ভালো মন্দ রান্না করবেন বাচ্চাদের জন্য। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিবেন।